জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন আসলে কাউকে কোনো একটা কথা বুঝিয়ে বলাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তখন সেই অনুভূতি এতটাই গভীর হয়ে পড়ে যেন মনে হয় তাকে বোঝানোর চাইতে চুপ থাকাটা অনেক বেশি ভালো। সুন্দর একটি সকালে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট একটি ভিডিওতে। আশা করি সবার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে চিয়া সিডস খেয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি সকালের নাস্তা রেডি করতে। সকালের নাস্তার পরে এক কাপ চা ছাড়া তো আমার চলবেই না, তাই চাটা বানিয়ে নিয়ে একদম রিল্যাক্সে বসে চাটা এনজয় করছিলাম আর ভাবছিলাম তারপরে কি কি কাজ করব। বাহিরে আবহাওয়ার যে অবস্থা, কাপড় চোপড় ধুলে তো শুকাবে না, কিন্তু অনেকগুলো কাপড় জামা পরে আছে। তো আমি প্রথমে কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। দুপুরের রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি। তো আজকে আমি বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। তো তার জন্য বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি। বলে একটু ভাটি হয়ে গেছিল, ভিতরে দেখতেছি বিচি হয়ে গেছে, এটা কিন্তু স্বাদ কম লাগবে। যাই হোক, যেহেতু কেনা হয়ে গেছে, বিচি দেখে তো আর কেনা হয়নি। তারপরে এই তো কিছুটা আলুও কেটে নিচ্ছি। আজকে রান্না করতে করতে রান্নাঘরটাও অনেকটা পরিষ্কার করে ফেলবো। দেখি ভিডিওতে কতটুকু শেয়ার করতে পারি। রান্নার জন্য সবকিছু গুছিয়ে রেখে আমি কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিতে গিয়েছিলাম। এই যে আবহাওয়ার অবস্থা, এভাবেই ছাদে দিলাম, বাতাসে হয়তো শুকিয়ে যাবে। এরপর আমি বাসায় এসে রান্নাটা বসিয়ে দিলাম। মাছটা ভেজে নিয়েছি আগেই, আর এখন তরকারিটাও বসিয়ে দিচ্ছি। বেগুনটা আসলে দেখেই মনটা খারাপ লাগছিল, তরকারিটা মজা হবে না। মশলাগুলো একটু বেশি করেই দিয়েছি যেন বেশি ভালো লাগে খেতে। দেখা যাক কেমন হয়। রান্না তো আসলে সবসময় একরকম হয় না, এক একদিন এক এক রকম হয়ে থাকে। তরকারিটা কষাতে দিয়ে এদিকে আমি র্যাকটা পরিষ্কার করে নিব। র্যাকটা অনেক বেশি ধুলা ময়লা পড়েছে, যেহেতু জানালা দিয়ে অনেক বেশি ময়লা আসে সব সময়। এটা দেখা যায় 2-1 দিন পরপরই এভাবে পরিষ্কার করে নিই, আর সপ্তাহে একদিন একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিই। রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু বেশি নোংরা হয়ে থাকে, যেহেতু তেল চিটা পড়ে থাকে, আর তেল চিটার উপরে নোংরাগুলো একদম বসে যায়। এদিকে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও দেখতে গিয়েছিলাম বলক উঠেছে কিনা। এরপরে রান্নাঘরে এসে আবার এই মশলাদানিটাও পরিষ্কার করে নিব। তো মশলাদানিটা পরিষ্কার করার আগে এর নিচেরটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা একটা করে ডিব্বাগুলাও পরিষ্কার করে নিব। এটা চুলার একদম পাশে থাকা, এটাতে তেলটাও ছিটে যায়, মশলা কষানোর সময়ও তেল মশলা ছিটে যায়। এই কারণে এটা দেখা যায় প্রত্যেকবার রান্নার পরেই আমাকে পরিষ্কার করে নিতে হয়। তবে হ্যাঁ, এটা পরিষ্কার করতে আবার আলাদা কোনো সময়ের দরকার হয় না, এটা আমি রান্না করতে করতেই পরিষ্কার করে নিতে পারি, যেহেতু ছোট্ট একটা জিনিস। এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।